নবম জাতীয় পে স্কেল, নতুন বাস্তবতা ও প্রত্যাশা। বাংলাদেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মধ্যে বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হল নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য ঘোষণা। দেশের বিভিন্ন সরকারি দপ্তরে, অফিসের করিডরে কিংবা সহকর্মীদের আড্ডায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, নতুন পে স্কেল কবে আসবে? কারণ গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়েছে। ফলে অনেক সরকারি কর্মচারীর জন্য বর্তমান বেতনের সংসার পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। শুধু কর্মরত কর্মকর্তারা নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। অনেকেই বলছেন, বর্তমান পেনশন দিয়ে বাজারের ব্যয় সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই নতুন পে স্কেলের ঘোষণা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত কয়েক বছর পরপর সরকারি বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হয়, কিন্তু ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক দশক পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় দেশের অর্থনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। এই প্রেক্ষাপটে সরকার নবম জাতীয় পে কমিশন গঠন করে। কমিশনের মূল কাজ ছিল বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করা এবং সময়ের প্রয়োজন অনুযায়ী একটি নতুন কাঠামোর সুপারিশ তৈরি করা। পে কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মতামত সংগ্রহ করা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে একটি বিস্তারিত সুপারিশমালা তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পেনশন কাঠামো, ভাতা ব্যবস্থা এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এই সুপারিশগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি পে কমিশনের প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে। এই বিশ্লেষণের উদ্দেশ্য হল নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ওপর কতটা আর্থিক চাপ পড়বে তা নির্ধারণ করা। কারণ বেতন ও পেনশন বৃদ্ধি করলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই সরকার চাইছে এমন একটি কাঠামো তৈরি করতে যা একদিকে কর্মচারীদের জন্য উপকারী হবে, অন্যদিকে দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করছে এবং আইন মন্ত্রণালয় নতুন পে স্কেলের আইনি বিষয়গুলো পরীক্ষা করছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে সেই সিদ্ধান্ত বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। তবে অনেকের মনে প্রশ্ন, ঘোষণায় এত সময় লাগছে কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হল অর্থনৈতিক সক্ষমতা। নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যয় কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এই ব্যয় সামাল দিতে হলে বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখতে হবে। দ্বিতীয় কারণ হল মূল্যস্ফীতি। অর্থনীতিবিদদের মতে একসাথে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করলে বাজারে অর্থের প্রবাহ বেড়ে যেতে পারে, যা দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলতে পারে। তৃতীয় কারণ হল প্রশাসনিক প্রস্তুতি। নতুন পে স্কেল কার্যকর করতে হলে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করতে হবে। এজন্য হিসাব বিভাগ, সফটওয়্যার সিস্টেম এবং প্রশাসনিক ব্যবস্থাকে প্রস্তুত করা প্রয়োজন। তবে সম্ভাব্য সময়সীমা নিয়ে কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পে কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেক বিশ্লেষক মনে করছেন, নতুন অর্থবছরের বাজেট ঘোষণার সময় বা তার কিছু আগে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কার্যকর তারিখ। যদি ঘোষণার আগের কোনো নির্দিষ্ট তারিখ থেকে পে স্কেল কার্যকর করা হয়, তাহলে কর্মচারীরা কিছু বকেয়া পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্টের হার, বিভিন্ন ভাতা এবং পেনশন কাঠামোতেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার কাঠামো নতুনভাবে নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। কিছু ক্ষেত্রে এলাকাভিত্তিক ভাতা নির্ধারণের প্রস্তাবও আলোচনায় রয়েছে, যাতে বড় শহর এবং ছোট শহরের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনা করা যায়। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং একটি বাস্তবসম্মত ও টেকসই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। দেশের লাখো সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন। কারণ নতুন পে স্কেল শুধু তাদের বেতন বাড়ানোর বিষয় নয়, বরং তাদের জীবনমান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সবার দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
কখন ঘোষণা আসবে এবং কেমন হবে নবম জাতীয় পে স্কেলের নতুন কাঠামো